আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 8-এর অনুশীলনী 4.4-এর 13 থেকে 20 পর্যন্ত প্রশ্নগুলি করব। দেখো 13 থেকে 20 পর্যন্ত প্রশ্নগুলি আছে আমাদের গসাগু নির্ণয় করো। ঠিক আছে, দেখো 13 কোশ্চেনটি কী আছে, দেখো 13 কোশ্চেনটা আমাদের দেখো 3টে রাশিমালা দেওয়া আছে। এই 3টে রাশিমালা থেকে আমাদের গসাগু তৈরি করতে হবে। তাহলে প্রত্যেকটি রাশিমালা আমি প্রথমে লিখে নেব। এখানে দেখো 3টে রাশি প্রথমে লিখে নেওয়া হয়েছে। এই প্রত্যেকটা রাশি দেখো প্রথমে একটি করে সংখ্যা দিয়ে আছে। এখানে দেখো 36 আছে, এখানে আছে 54, এখানে আছে 90। প্রথমে আমরা এই সংখ্যাগুলির গসাগু করে নেব। তাহলে কী করবো, 36, 54 আর 90 এর গসাগু। তাহলে প্রথমে এটা আমাদের যাবে, দেখো তাহলে প্রথমে এটা যাবে দেখো আমাদের 3 দিয়ে। 3 দিয়ে করলে এটা হবে আমাদের 1, 12, এখানে হবে 54টা হয়ে যাবে আমাদের 18, আর 90টাকে 3 দিয়ে ভাগ করলে হবে আমাদের 30। এটাকে দেখো আবার আমাদের 3 দিয়ে যাবে। 3 দিয়ে গেলে এটা হয়ে যাবে আমাদের 4, 18টা হয়ে যাবে আমাদের 6, আর 30টা হয়ে যাবে আমাদের 10। এবার এইটা আমাদের যাবে এবার 2 দিয়ে। 2 দিয়ে করলে এটা হবে 4টা 2, 6টা 3, আর 10টা 5। তাহলে আমাদের গসাগু দেখো, গসাগু হচ্ছে আমাদের এই সাইডগুলো গুণ করতে হয়, মানে 3 গুণিত 3 গুণিত 2। তাহলে গসাগু হয়ে যাচ্ছে 3 3 9, 9 2 18। তাহলে হয়ে গেল আমাদের গসাগু 18। তাহলে আমরা দেখো উত্তর লিখবো নির্ণীয় গসাগু বলে। তাহলে লিখবো গসাগু সমান হয়ে যাবে আমাদের, সংখ্যাটি আর সংখ্যাটি লিখে দিলাম। এরপর আমরা এ দেখবো, এ সবার মধ্যে আছে নাকি। দেখছি এ এখানেও আছে, এখানেও আছে, আর এখানেও আছে। এবার এর এই 3টে রাশির মধ্যে সবচেয়ে কম পাওয়ার যেটাতে আছে সেটা লিখবো। দেখতে পাচ্ছি এখানে আমি a² আছে, এখানে a² 5 আছে, আর এখানে a² 4 আছে। তাহলে সবচেয়ে কম কি আছে, এর মাথায় স্কোয়ার মানে 2। তাহলে লিখে দেবো আমি এর মাথায় 2, সবচেয়ে কমটা লিখবো আমরা। ঠিক, এবার দেখবো বি। বি দেখো আমাদের এখানে আছে, কিন্তু এই রাশিটির মধ্যে আমাদের বি নেই, আবার এখানে বি আছে। যেহেতু বি সবেতেই নেই, সেই জন্য আমাদের গসাগুর ক্ষেত্রে বি আসবে না। গসাগু মানে সবের মধ্যেই থাকতে হবে সেই জিনিস। ঠিক আছে, মানে সবার মধ্যেই কমন আছে যেটা, সেটাই হচ্ছে আমাদের গসাগু, সেই জন্য বি আমাদের হবে না। এবার দেখবো সি। সি দেখো এখানে আছে, এখানেও আছে, এখানেও আছে। এবার সি সব কটার মধ্যে আছে দেখতে পাচ্ছি। এবার সি এর সবচেয়ে কম পাওয়ার সবচেয়ে কোনটাতে আছে দেখবো। এখানে দেখছি c⁴, এখানে c², এখানে c²। তাহলে সি এর সবচেয়ে কম পাওয়ার হচ্ছে স্কোয়ার, তাহলে c² হয়ে গেল। এবার ডি দেখবো সবেতেই আছে নাকি। দেখছি ডি এখানে আছে, এখানে আছে, কিন্তু শেষের রাশিটিতে ডি নেই, তাহলে আমাদের ডিও হবে না। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 18a² c²। এরপর আমরা 14 অঙ্কটি করব। দেখো 14 অঙ্কটি আমাদের 3টে রাশিমালা দিয়ে আছে। এই 3টি রাশিমালা থেকে আমাদের গসাগু নির্ণয় করতে হবে। এবার দেখো প্রত্যেকটি রাশিমালার সামনে সংখ্যা দিয়ে আছে। ঠিক আছে, এখানে দেখো আমাদের আছে 20, এখানে 15, আর এখানে দেওয়া আছে আমাদের 35। তাহলে প্রথমে 20, 15 আর 35-এর গসাগু করে নেবো। তাহলে প্রথমে এদের গসাগু করে নিচ্ছি, 20, 15 আর 35। তাহলে গসাগু করার জন্য প্রথমে দেখো আমাদের কী খাবে, প্রথমে আমাদের এখানে 5 খাবে। 5 খালে এখানে হয়ে যাবে আমাদের 4, 20টা হয়ে যাবে আমাদের 4, 15টা হয়ে যাবে আমাদের 3, আর 35টা হয়ে যাবে আমাদের 7। দেখো আর আমাদের কোনো সংখ্যা যাবে না। ঠিক আছে, তাহলে আমাদের এখানে গসাগু হয়ে যাবে শুধুমাত্র এই 5। তাহলে দেখো নির্ণীয় গসাগু বলে লিখবো আমরা। পাঁচ লিখবো। এরপর দেখবো আমরা এক্স। এক্স সবের মধ্যে আছে নাকি দেখবো। দেখছি প্রথম রাশি তো এক্স আছে, দ্বিতীয়ত এক্স আছে, 3 নম্বর এক্স আছে। এবার এক্সের সবচেয়ে ছোটো পাওয়ারটি লিখবো। এখানে আমাদের এক্সের মাথায় 3, এখানে 4, এখানে 2, তাহলে সবচেয়ে ছোটো পাওয়ারটি হবে, তাহলে এক্সের মাথায় 2 হবে, মানে x² হবে। এবার দেখবো ওয়াই সবেতেই আছে নাকি। এখানেও ওয়াই আছে, এখানেও ওয়াই আছে, এখানেও ওয়াই আছে। এবার ওয়াইয়ের সবচেয়ে ছোটো পাওয়ার দেখবো আমরা স্কোয়ার, তাহলে এখানে হয়ে যাবে y²। এবার দেখবো এ। এ সবেতেই আছে নাকি দেখবো, তাহলে এ এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। এবার এ সবচেয়ে ছোটো পাওয়ার কী আছে, এখানে কিউ, এখানে 4, এখানে কিউ, তাহলে কী হয়ে যাবে আমাদের কিউ হয়ে যাবে। এবার দেখো বি। বি দেখো এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। আর বি এর সবচেয়ে ছোটো পাওয়ার দেখো আমাদের এখানের মধ্যে আছে স্কোয়ার, তাহলে হয়ে গেলো b²। তাহলে আনসার হয়ে যাবে 5x² y² aq b²। ঠিক, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপর আমরা পরবর্তী অঙ্কগুলি করব। ঠিক আছে, আমাদের 3টে রাশি দিয়ে আছে। এই 3টে রাশি থেকে আমাদের গসাগু নির্ণয় করতে হবে। একইভাবে এই রাশিগুলির প্রথমে যে সংখ্যাগুলি আছে সেগুলো আমরা গসাগু করে নেবো। তো প্রথমে এখানে আছে 15, এখানে আছে 12, এখানে আছে আমাদের 27। তাহলে 15, 12 আর 27-এর গসাগু করবো। তাহলে 15 লিখলাম এখানে, 12 আর 27, এদের গসাগু করার জন্য কী হবে দেখো আমাদের কত হবে, এখানে 3 খাবে।
3 দিয়ে সবকটা ভাগ যাবে, তো 3 দিয়ে 15কে ভাগ করলে হয় আমাদের 5, 12কে ভাগ করলে হয় আমাদের 4, আর 27কে ভাগ করলে হয় আমাদের 9। এবার দেখো এমন কোনো সংখ্যা নেই যে 3 কি ভাগ যাবে, তাহলে আমাদের এখানে গসাগু শুধুমাত্র হয়ে যাবে 3। ঠিক, তাহলে এখানে আমি নির্ণেয় গসাগুগুলো লিখব, গসাগু লিখব 3 লিখব। এবার দেখবো এক্স সবের মধ্যে আছে নাকি, দেখি এখানেও আছে, এখানেও আছে, আর এখানেও আছে। এক্সের সবচেয়ে ছোট পাওয়ারটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, তাহলে এখানে স্কোয়ার, এখানে কিউ, এখানে কিউ, তাহলে হয়ে যাবে এখানে স্কোয়ার। এবার ওয়াইটা দেখবো সবের মধ্যে আছে নাকি, এখানেও আছে, এখানেও আছে, আর এখানেও আছে। আর ওয়াইয়ের সবচেয়ে ছোটো পাওয়ার কী আছে আমাদের, এখানে 3, এখানে স্কোয়ার, এখানে 4, তাহলে এখানে হয়ে যাবে আমাদের স্কোয়ার। এবার দেখবো আমরা জেড সবেতেই আছে নাকি, এখানে দেখতে পাচ্ছি জেড এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, জেডটা লিখবো। এবার জেডের সবচেয়ে ছোটো পাওয়ারটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, তাহলে এখানে 4, এখানে 3, এখানে 5, তাহলে দেখতে সবচেয়ে ছোটো এদের মধ্যে 3। ঠিক, এরপর এ দেখবো, এ দেখি এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এদের এ সবচেয়ে ছোটো পাওয়ার দেখতে পাচ্ছি এখানে 3, তাহলে এটা হয়ে যাবে a⁴ তাহলে আমাদের নির্ণয় অ্যান্সারটি হয়ে যাবে 3x² y² z³ a³ আশা করি বুঝতে পারলে। এরপর আমরা 16 অঙ্কটি করব। দেখো 16 অঙ্কটি আমাদের 15 অঙ্কের মতন একইভাবে করব। এখানে দেখো আমাদের 15 অঙ্কটি ছিল 3টে রাশি, এখানে আমাদের দিয়েছে 4টি রাশি। এই 4টি রাশির প্রথমে যে সংখ্যাগুলি আছে সেগুলি প্রথমে আমরা গসাগু করব। তাহলে এখানে দেখো আছে আমাদের 18, এখানে আছে আমাদের দেখো 42, এখানে আছে দেখো আমাদের 60, আর এখানে দেখো আমাদের 78। ঠিক, তাহলে এইগুলোর গসাগু করলে কত হবে দেখো, এগুলো যদি গসাগু করি তাহলে আমাদের হয়ে যাবে গসাগু 6। তাহলে আমরা প্রথমে কি লিখবো, সংখ্যাগুলোর গসাগু, তাহলে লিখবো গসাগু সমান 6। এরপর আমরা এ বি সি এই ধ্রুবকগুলো করব। দেখবো এ সবের মধ্যে আছে নাকি, 4টের মধ্যে আছে নাকি দেখবো। তাহলে দেখছি প্রথমেও আছে, দ্বিতীয়তেও আছে, 3 নম্বরে কিন্তু নেই, 4 নম্বরে আবার আছে। তাহলে যেহেতু আমাদের প্রত্যেকটাতেই নেই তাহলে এ আমাদের হবে না। এবার দেখবো আমরা বি দেখবো, দেখতে পাচ্ছি আমরা প্রথমটিতে আছে, দ্বিতীয়টিতে নেই, তাহলে দেখতে পাচ্ছি দ্বিতীয়টিতে নেই, তাহলে বিটাও আমাদের বাদ চলে যাবে। সি দেখবো আমরা, সি প্রথমে আছে, দ্বিতীয়তে আছে, তৃতীয়তেও আছে, কিন্তু 4 নম্বরটাতে নেই, তাহলে সিও আমাদের হবে না। এবার দেখবো ডি দেখো আমাদের প্রথমে ডি নেই, তাহলে ডিটাও বাদ চলে গেল, তাহলে শুধুমাত্র গসাগু হয়ে যাবে আমাদের এই 6, তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। এরপর আমরা 17 অঙ্কটি করব। দেখো 17 অঙ্কটিতে 3টি রাশিমালা দিয়ে আছে, এই 3টি রাশিমালা থেকে আমাদের গসাগু নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে দেখো আমি এই 3টি রাশিমালা লিখে আলাদা আলাদাভাবে লিখে নিয়েছি। প্রথমে লিখেছি প্রথম রাশি, তারপর দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি হিসাবে এভাবে আলাদা আলাদাভাবে লিখে নিয়েছি। এই প্রত্যেকটা রাশিকে আমাদের কী করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে প্রথমটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কী হবে দেখো, আমাদের এইখান থেকে আমাদের এক্স কমন যাবে, তাহলে হয়ে যাবে x-3। এইখানে দেখো আমাদের কী লিখতে পারি, এটা হবে x², আর 9টাকে লিখতে পারি আমি 3-এর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র হচ্ছে a + b × a - b, তাহলে হবে x+3 × x-3। বোঝা গেল। এরপর দেখো আমাদের এইটা কি আছে, x² - 4x + 3। তাহলে এইটাকে আমরা এই 3টাকে এমনভাবে ভাঙবো যাতে আমাদের 4 আসে। তাহলে 3কে আমাদের করতে হবে 3 দিয়ে ভাগলে 3 × 3, 3 + 1 সমান হচ্ছে আমাদের 4। তাহলে এখানে লিখতে পারি আমি x² - 4-এর জায়গায় লিখবো আমি 3 + 1, আর এখানে x আছে, x লিখবো +3। এর পরের লাইনে হয়ে যাবে আমাদের x² - 3x, আর মাইনাস আর প্লাস হচ্ছে -x + 3। এবার এইখান থেকে আমাদের x কমন যাবে, তাহলে x কমন গেলে হচ্ছে x-3, এটা -1 কমন যাবে, x-3 আসবে আমাদের। বোঝা গেল। এবার এখান থেকে x-3 আমাদের কমন যাবে, তাহলে হয়ে যাবে x-1। এবার দেখবো আমরা যেই উৎপাদকটা বা যেই উৎপাদকগুলি প্রত্যেকটা রাশির মধ্যে আছে সেটা হয়ে যাবে আমাদের গসাগু। গসাগু মানে হচ্ছে আমাদের প্রত্যেকের মধ্যে থাকতে হবে এমন সংখ্যা বা এমন রাশি। ঠিক, তাহলে গসাগু বলে লিখছি দেখো আমি, তাহলে গসাগু কি হয়ে যাবে দেখো আমাদের, এখানে দেখো x-3 আছে, এখানেও x-3 আছে, আর এখানেও x-3 হয়ে আছে, তাহলে এইটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার x-3। যেহেতু 3টে রাশির মধ্যে x-3 আছে তাহলে গসাগু হয়ে যাবে আমাদের x-3। আশা করি বুঝতে পারলে। এরপর আমরা 18 নম্বর অঙ্কটি করব। এবার দেখো 18 নম্বর অঙ্কটিতে আমাদের 3টে রাশি দিয়ে আছে, 3টে রাশিকে আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয় রাশি হিসাবে লিখে নিয়েছি।
প্রথমে আমি এই রাশিগুলির উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে দেখো এটা 18টা আছে, 18x প্লাস ওয়াই তার হোল কিউ থাকবে। আর এইখানে দেখো 24, এটা 24x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার আকারই থাকবে। এবার দেখো এখানে আছে আমাদের 32x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এটাই লিখছি, দেখো আমি 32 লিখলাম, আর এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়বে, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে। তাহলে এটা হবে আমাদের এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এরপর কী করবো আমরা 18, 24 আর 32-এর গসাগু করব। তাহলে 18, 24 আর 32কে আমাদের ভাগ যাবে 2 দিয়ে, 2 দিয়ে করলে 9, 24টা হয়ে যাবে 12 আর 32টা হয়ে যাবে আমাদের 16। এবার দেখো 9 আর 12 আমাদের 3 দিয়ে যাবে, কিন্তু 16টা যাবে না, তাহলে আমাদের 3 খাবে না। এবার দেখতে পাচ্ছি আমাদের 12, 16 2 দিয়ে যাবে, কিন্তু 9টা আমাদের যাচ্ছে না, তাহলে আমাদের 2ও যাবে না। তাহলে দেখতে পাচ্ছি আমরা 1 ছাড়া অন্য কোনো সংখ্যা এই 3টে রাশিকে ভাগ করতে পারবে না। তাহলে আমাদের এখানে গসাগু হয়ে যাবে 2। তাহলে আমরা লিখব, উত্তর লিখব গসাগু সমান 2। এরপর এই যে উৎপাদকগুলো আছে আমাদের, সেগুলোর মধ্যে কোনটা কমন দেখব। এখানে দেখছি এক্স প্লাস ওয়াই তার হোল কিউ আছে, এখানেও এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার আছে, এখানেও এক্স প্লাস ওয়াই আছে। তাহলে দেখতে পাচ্ছি আমরা এক্স প্লাস ওয়াই কমন সবেতেই, এটা লিখলাম। এবার এদের মধ্যে সবচেয়ে কম পাওয়ার কি আছে, এখানে কিউ, এখানে স্কোয়ার, এখানে কিছু নেই মানে 1 আছে। তার মানে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার, এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 2x প্লাস ওয়াই।